সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের আজকে অনুসরণী 1.1 পৃষ্ঠা নাম্বার 8 যে 4 নম্বর অঙ্কটি আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। প্রথমত সংখ্যাটা কত? 700-970। এটাকে আমরা প্রথমত লসাগু বের করি। চলো তাহলে এখান থেকে শুরু করতে হবে। এটা যদি আমরা লসাগু বের করি, যেহেতু জোড় সংখ্যা, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে শুরু করি। যদি এটা আমরা 2 দিয়ে নিই তাহলে পাবো 486। তাহলে লিখি এখানে 486 লিখলাম। আবার এটা কি জোড় সংখ্যা, তাহলে আমরা আবার এটাকে 2 দিয়ে নিই। যদি 2 দিয়ে নিই তাহলে পাবো 243। এই লিখলাম 243। এখন যেহেতু এটি বিজোড় সংখ্যা, তাহলে আমরা এটাকে 3 দিয়ে নিব। যদি 3 দিয়ে নিই তাহলে হবে কত? 81। এখন এটা আবার কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তাহলে আমরা আবার এটাকে 3 দিয়ে নিই। যদি এটাকেও 3 দিয়ে নিই তাহলে কত পাবো? 27। এই লিখলাম 27। এটাও কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা 3 দিয়ে নিই। যদি 3 দিয়ে নিই তাহলে কত পাবো? দেখো 9। 3 9 27। এটাকে আমরা আবার কি দিয়ে নিব? 3 দিয়ে নিব। যদি 3 দিয়ে নিই তাহলে কত হবে? 3 তিরিকা 9। তাহলে দেখো এখানে আমরা কি কি পেলাম? 2 পেলাম, 1টা 2টা, 3 পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আমরা এগুলি সাজাই। তাহলে যদি সাজাই তাহলে এরকম হবে। অতএব 972, এতে পেলাম 2 2 3 3 3 3। এখন আমাদের কি করতে হবে? এগুলি জোড়া করতে হবে। এই দুইটি সংখ্যা হলো এক জোড়া, মিলে গেল। আবার এই দুইটি সংখ্যা হলো এক জোড়া, মিলে গেল। আবার এই দুইটি সংখ্যা হলো এক জোড়া, মিলে গেল। তাহলে আমাদের একটি অতিরিক্ত 3 রয়ে গেল। তাই আমরা এখানে লিখব, এখানে 3 জোড়াবিহীন। অতএব 972 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাই উত্তর হবে কত? 3। এভাবে চলো আমরা তাহলে এখন খ নাম্বারটি করি। খ নাম্বার সংখ্যাটি কত? 4056। আমরা এখন এটি করি, দেখি কি আসে। এটাকে আমরা প্রথমত মুছে দেই। তাহলে সংখ্যাটি হবে কত? 40। সংখ্যাটি হবে 40 আর কত? 56। এই লিখলাম 56। এখন এটার প্রথমত কি জোড় সংখ্যা, তাহলে আমরা জোড় দিয়ে নিই। কি দিয়ে নিব? যদি 2 দিয়ে নিই তাহলে আমরা পাবো 2028। 20 28 পেলাম, 20 28। এটা কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে আমরা আবার এটাকে 2 দিয়ে নিই। যদি 2 দিয়ে নিই তাহলে আমরা পাবো দেখো 10 আর এখানে হবে কত? 14। এই লিখলাম 14, 1014। এখন এটা যদি আমরা আবারও জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে নিই। যদি 2 দিয়ে নিই তাহলে কত পাবো? 507। এই লিখলাম 507। এখন এটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তাই আমরা এটাকে 3 দিয়ে নিব। যদি 3 দিয়ে নেই তাহলে কত পাবো? 169। 169। এখন আমরা এটা বিজোড় সংখ্যা, এখন কি দিয়ে নিব? এটাকে আমরা 13 দিয়ে নিই। যদি 13 দিয়ে নিই তাহলে কত আসবে? 13ই আসবে। তাহলে এটাকে আমরা এখন কি করব? সাজাবো। 1 2 3, 2 পেলাম 3টি, 13 পেলাম 2টি, 3 পেলাম 1টি। এখন আমরা কি করব? এটাকে আগের মতো সাজাই। এই হলো খ নাম্বার। 2 2 2 3 13 13। তাহলে এখন আমরা দেখি জোড়া। এই দুইটাই হলো এক জোড়া, এই দুইটাই হলো 13 13 আরেক জোড়া। তাহলে এখানে একটা 3 এবং একটি 2 আলাদা রয়ে গেছে। তাহলে এই দুইটা যদি গুণ করি, 3 দুগুণে 6। তাহলে লিখবো এই সংখ্যাটি এখানে 6 জোড়াবিহীন। 3 দুগুণে 6, 6 জোড়াবিহীন। অতএব সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর কি হলো? 6। এবার চলো আমরা শেষ অঙ্কটি করি, ছোট গ নাম্বার। ছোট গ নাম্বার সংখ্যাটি কত দেখো? 21 95 2। এটা আমরা কি করি? আগে লসাগু বের করি। তাহলে এটা আমরা মুছে দেই।
এখানে কত কত আছে তাহলে দেখো 21 95 লিখলাম 21 95 6 নাকি এই হলো মূল সংখ্যাটি 21 95 দেখি সংখ্যাটি কত ছিল 52 শেষে কত 52 তাহলে আমরা এই সংখ্যাটি কেটে দেই এখানে লিখবো 52 এখন এটাকে আমরা লসাগু করি সংখ্যাটি অনেক বড় প্রথমত যদি 2 দিয়ে নেই তাহলে কত পাবো 10,976 তাহলে লিখি 10 তারপরে 976 যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে আমরা এটা আবারও 2 দিয়ে করি যদি 2 দিয়ে নেই তাহলে এখন হবে 5,488 5,488 এটাকে যদি আমরা আবারও নেই 2 দিয়ে তাহলে কত পাবো 2,744 এটাকে আমরা আবার 2 দিয়ে নেই তাহলে কত পাবো 2,744 এই লিখলাম এটাকে যদি আমরা আবারও যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে নেই তাহলে কত পাবো 1,372 1,372 এটাও কি সংখ্যা জোড় সংখ্যা তাহলে আমরা আবারও এটাকে 2 দিয়ে নিই যদি 2 দিয়ে নিই তাহলে কত পাবো 686 এটাও জোড় সংখ্যা আমরা যদি এটাকে আবারও 2 দিয়ে নিই তাহলে কত পাবো 343 লিখলাম 343 এখন আমরা এটাকে কি দিয়ে নিব 7 দিয়ে নিব যেহেতু বিজোড় সংখ্যা যদি 7 দিয়ে নেই তাহলে হবে কত 49 তাই আমরা লিখলাম কত 4 9 হইল কত 49 এখন আমরা কি করব এই 49 কে যদি আবার নেই এখানে নেই এই 49 কে যদি নেই তাহলে আবার 7 দিয়ে নিব 7 7 49 তাহলে দেখো এখন আমরা কি কি পেলাম 1 2 3 4 5 6 2 পেয়েছি 6টি 7 পেয়েছি 3টি এখন আমরা আগের মতো এগুলি সাজাই দেখি কত হয় এই দেখো তাহলে এই দুইটাই এক জোড়া এই দুইটাই এক জোড়া এই দুইটাই এক জোড়া এই দুইটাই এক জোড়া তাহলে একটি 7 অতিরিক্ত থেকে যাচ্ছে তাই লিখবো এখানে 7 জোড়া বিহীন অতএব সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে উত্তর 7 এই হয়ে গেল আজকে আমাদের 4 নম্বরে যে 3টি অঙ্ক ছিল সমাধান আজকে এই পর্যন্তই 5 নম্বর অঙ্ক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ।